আপনি কি সঠিক ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না? আপনি কি ক্লায়েন্ট চিনতে ভুল করছেন? আর নয় কোনো চিন্তা। আজকের ভিডিওটি শুধু আপনার জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে আপনারা অনেক ভালো আছেন। লার্ন বাই ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা সঠিক ক্লায়েন্টকে চিনতে পারি। সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি থাকতেছে। আমরা অনেকেই আছি বিভিন্ন সময় বিভিন্ন জনকে গর্বের সাথে বলে থাকি আমার কাছে 10,000 20,000-এর মতো ক্লায়েন্টের লিড রয়েছে। কিন্তু প্রকৃত অর্থে দেখা গেলে আমরা সেই সকল লিডস থেকে 2টি ক্লায়েন্টও কনভার্ট করতে পারছি না। এই সমস্যার একটাই সমাধান রয়েছে। প্রথমত আমাদেরকে আগে জানতে হবে ক্লায়েন্টরা কি চায়, ক্লায়েন্ট কাদেরকে আমরা ক্লায়েন্ট মনে করব, সেই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। সো চলুন কিভাবে আমরা একটা সঠিক ক্লায়েন্ট চিনতে পারি সেই প্রসেসটা দেখে আসি। আমি আপনাদের জন্য 5টি রুলস নিয়ে এসেছি। যে 5টি রুলস যদি একটি ক্লায়েন্টের মধ্যে থাকে তাহলে তাকে আমরা ইজিলি সঠিক ক্লায়েন্টে আমাদের ক্লায়েন্টে রূপান্তর করতে পারবো। সো চলুন দেখে আসি। মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের শিটে চলে এসেছি। এই শিটের মধ্যে আমি এখানে লিখে দিয়েছি 5টি রুলস এবং 6 নম্বরে আরেকটি রুলস রয়েছে। এবং আমি এখানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি যদি রাইট ক্লায়েন্টকে চেনা হয় তা চেনা যায় তাকে আমরা কি কি বিষয় চিনতে পারি। সর্বপ্রথম দেখতেছি এখানে 1 নাম্বার রুলস এর মধ্যে আমি লিখে দিয়েছি অল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। আমাদেরকে ক্লায়েন্টটাকে যেখান থেকে আমরা পাই না কেন এবং সেই ক্লায়েন্টের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করতে হয় প্রত্যেকটা ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া, এটা আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু কথা হচ্ছে এখানে যে এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমরা পেলাম, পাওয়ার পর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে গিয়ে দেখতে হবে সেই সোশ্যাল মিডিয়া গুলোতে কিরকম অ্যাক্টিভ রয়েছে। আমাদেরকে সেই সকল বিষয়টা আগে আমাদেরকে নজর দিতে হবে। তার অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটি যদি ভালো থাকে তারপর আমরা 2য় নাম্বার রুলসে এসে দেখবো। আমি লিখে রাখছি এভরিডে ওর পার উইক ওয়ান পোস্ট। আমরা দেখব যে তার সোশ্যাল মিডিয়াতে অথবা তার যেই সকল বিজনেস নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে সেই সকল সোশ্যাল মিডিয়াতে সে প্রত্যেকটা দিন পোস্ট করে কিনা অথবা পার উইক একটা হলেও পোস্ট করে কিনা আমাদেরকে সেই বিষয়টার দিকে নজর রাখতে হবে। যদি কোনো পোস্টই না থাকে তাহলে তার অ্যাক্টিভিটির কোনো যায় আসে না, তার অ্যাক্টিভিটির কোনো মূল্য আসে না। অবশ্যই তাকে পার উইক অথবা পার ডে একটি করে পোস্ট করতে হবে। এই বিষয়টি আমাদেরকে খুঁজে বের করতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। এবং 3য় নম্বরে আমি লিখে দিয়েছি এভরিডে কমেন্ট অ্যাকাউন্ট। আমি এখানে বলার চেষ্টা করেছি যে প্রত্যেকটা দিন অথবা পার উইক সেই ক্লায়েন্টটা কোনো কারো কমেন্ট করে কিনা অথবা তার কমেন্টে সে রিপ্লাই করে কিনা সেই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। যেরকম মনে করেন লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি কোনো ক্লায়েন্টকে মেসেজ করেন 100 জনের মধ্যে 99 জনে আপনাকে কমেন্টের ব্যাক করবে যদি তার অ্যাক্টিভিটি ঠিক থাকে। শুধু অ্যাক্টিভিটিটা ঠিক আছে কিনা সেটার দিকে নজর দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো সে কমেন্টে রিপ্লাই করতে পারে কিনা। যদি অ্যাক্টিভিটি ঠিক থাকে, যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে কখনো আপনার কমেন্টে রিপ্লাই করবে না। এটা একটা রুলস এর মধ্যে পড়ে। তাই দেখতে হবে যে সে শুধু অন্যের ক্লায়েন্ট অন্যের রিপ্লাই করে না সে নিজেরও রিপ্লাই করে, এই বিষয়টা দেখতে হবে। এরকম বিষয়টা আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথমত দেখতে হবে সে অন্যের পোস্টে গিয়ে কমেন্ট করে কিনা এবং সে তার নিজের পোস্টে কমেন্ট রিপ্লাই করে কিনা। এই দুটো বিষয় দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে আমি 4 নাম্বার রুলস এর মধ্যে লিখে দিয়েছি মাস্ট বি ইফ হি হ্যাজ বিজনেস। অবশ্যই দেখতে হবে তার একটা ব্যবসা আছে কিনা, তার অনলাইন ব্যবসা আছে কিনা, এই বিষয়টা নজর দিতে হবে। যদি তার ব্যবসাই না থাকে তাহলে আমরা কি বিষয়ের উপর তার সাথে কাজ করব। অবশ্যই তার একটা ব্যবসা থাকতে হবে। আর একটা অনলাইনে যদি কোনো বিজনেস ম্যানেজারকে খুঁজে বের করেন তাহলে অবশ্যই তার একটা ব্যবসা অবশ্যই থাকবে। আমরা শুধু সেই সকল মানুষদেরকে ফাইন্ড করব যাদের একটা বিজনেস রয়েছে। এটা অবশ্য প্রয়োজন ছিল না কিন্তু আমি তবুও দিয়ে দিয়েছি যে আমরা অনেকেই আছি যাদের আমরা বিভিন্ন কাজ করে থাকি। যেরকম কেউ ফেসবুকের কাজ করে থাকে, কেউ ইউটিউবের কাজ করে থাকে, কেউ ওয়েবসাইট এসইও এর কাজ করে থাকে। কিন্তু সেখানে দেখি যারা যারা ইউটিউবে কাজ করে থাকেন তারা এমন এমন ক্লায়েন্টকে ফাইন্ড করে রাখেন যেখানে মনে করেন 2,000 লিড আছে কিন্তু এখান থেকে 2টা ক্লায়েন্টও পাচ্ছেন না। এটার সমস্যা একটাই হচ্ছে যে আপনি যে ক্লায়েন্টটাকে ফাইন্ড করেছেন ওই ক্লায়েন্টের কোনো বিজনেস নাই, ওই ক্লায়েন্টের শখের বসে ইউটিউব চ্যানেল খুলে রেখে দিয়ে বসে আছে। এই কারণে আপনারা ওইটাকে পাচ্ছেন না কনভার্ট করতে। এই বিষয়টা আশা করতেছি ক্লিয়ার। এবং আমরা 5ম নম্বরে গিয়ে দেখবো যে ই শুড শো হুইচ কান্ট্রি হি লিভ ইন। আমাদেরকে অবশ্যই দেখতে হবে সে কোন দেশে বাস করে। যদি আপনারা নাইজেরিয়ান সবাইকে অথবা বাংলাদেশি অথবা ইন্ডিয়ানদেরকে
ক্লায়েন্ট মনে করেন, তাহলে আপনারা সব থেকে সময় নষ্ট করবেন। আর এই বিষয়টি অবশ্যই নজর দিতে হবে। সব থেকে কোন দেশের ক্লায়েন্টের কাজ করা উচিত? প্রথমত ইউনাইটেড স্টেট, আমেরিকা, মানে হচ্ছে যেটাকে বোঝাচ্ছে ইউনাইটেড স্টেট, এবং দ্বিতীয়ত কানাডা, ইউনাইটেড কিংডম এবং অস্ট্রেলিয়া, জার্মানি, এই সকল দেশগুলোকে সাধারণত ক্লায়েন্টে কনভার্ট করা যায়, এই সকল ক্লায়েন্টের সাথে কাজ করা যায়। এই সকল বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। তার কোন দেশের কান্ট্রি, সে সে কোন দেশের কান্ট্রিতে বাস করছে, অবশ্যই এই বিষয়টি নজর দিতে হবে। তা না হলে আমাদের সমস্যা হয়ে যাবে, আমাদের ক্লায়েন্ট চিনতে ভুল হয়ে যাবে। এই 5টি বিষয় যদি একটা ক্লায়েন্টের মধ্যে সঠিক থাকে, তাহলে ইজিলি তাকে ক্লায়েন্টে রূপান্তর করা যায়, খুব সহজেই যায়। কিন্তু আমি 6 নম্বরে একটা দিয়েছি যে অল দিস থিং আর ইন ওয়ান পারসন বাট হি উইল নট ওয়ার্ক, হি মে বি নট ওয়ার্ক নাও। আমি এখানে বলে দিয়েছি, যদি এই সকল বিষয় থাকার পরেও একটা ক্লায়েন্ট কাজ না দেয়, তাহলে বুঝে নিতে হবে এই বর্তমান সময়ে সে কাজ করাতে চাচ্ছে না। কিন্তু সে অবশ্যই কাজ করাবে যদি তার বিজনেস থেকে থাকে, যদি অ্যাক্টিভ হয়ে থাকে, যদি পার ডে একটা করে পোস্ট করে থাকে এবং সে বাইরের কান্ট্রিতে বাস করে, সে অবশ্যই কাজ করাবে একদিন না হয় একদিন। কিন্তু রাইট নাও সে কাজ করাতে চাচ্ছে না, এই জন্য আপনাকে কাজটা দিচ্ছে না। এই বলে আপনার হচ্ছে মনের আত্মবিশ্বাস নষ্ট করা যাবে না। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে একটা ক্লায়েন্টের কাছ থেকে বের করতে পারেন, তাহলে আপনিও রাইট ক্লায়েন্টই পেয়ে যাবেন। আজকের পর থেকে আপনার কখনো ফেক ক্লায়েন্ট চিনতে ভুল হবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি সকলে সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।